আজ এই ভিডিওতে বিএ 7 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 7.1 অর্থাৎ পেপার 11 সাজেশন নিয়ে কথা বলবো। তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে এটা পেপার 11 পেপার 12 পেপার আমরা লিখে দিই। দেখো এখানে লিখে দিয়েছি পেপার 11 মেজর 7.1। তো আজ এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সিলেবাসের উপরে সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। দেখো এটা তোমাদের সিলেবাসের হেডিং ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সোসিওলজি, বাংলায় হয় রাজনৈতিক সমাজতত্ত্বের সূচনা। সিলেবাসটি আমি খুবই স্লোলি দেখাচ্ছি, দেখে নাও। ইউনিট ওয়ান আছে সংখ্যা, পরিধি ও বিষয়বস্তু এবং রাজনীতি সামাজিক ভিত্তি। 2 নম্বর আছে ইউনিটে সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতি, বর্ণ, শ্রেণী, অভিজাত শ্রেণী। দেখো 3 নম্বর ইউনিটে আছে ক্ষমতা, প্রভাব এবং কর্তৃত্ব। 4 নম্বর ইউনিটে আছে রাজনৈতিক সংস্কৃতি, অর্থ, প্রকৃতি এবং প্রকারভেদ। 5 নম্বর ইউনিটে আছে রাজনৈতিক সামাজিকরণ, অর্থ এবং সংস্থা সমূহ। 6 নম্বর ইউনিট রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক আধুনিকরণ। দেখো কোনো ইউনিটের প্রশ্ন উত্তর করার আগে সেই ইউনিটকে একবার ভালো করে দেখে নেবে। ইউনিট ভালো করে পড়লে বা দেখলে সুবিধা হয়। দেখো আর এবার আমি তোমাদের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দেখাবো। তার আগে একটি কথা বলে দিই যে 7 সেমিস্টারে তোমাদের মেজরের 3টে পেপার পড়তে হবে। 11 পেপার 11, 12 এবং 13। এই প্রতিটা পেপারের প্রাইস 150 টাকা। তোমরা যদি 3টে পেপার একসাথে বাই করো হয় 450 টাকা, 400 টাকা পেমেন্ট করলে হবে। তো দেখো 1 নম্বর ইউনিট সমাজতত্ত্ব ও রাজনীতির সমাজতত্ত্ব এবং রাজনৈতিক সমাজতত্ত্বের আন্তঃসম্পর্ক বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন কি অনেকভাবে দিতে পারে, তো যেভাবে দিক না কেন এইভাবে লিখবে, তোমরা 5-এ 5 এবং 10-এ 10 পাবে। দেখো ভূমিকা দেখো খুব সুন্দর করে সাজেশনটি সাজানো। 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করা যায় 2 নম্বর কোশ্চেনটি তোমাদের এক্সামের খাতা থাকবে। দেখো রাজনৈতিক সমাজতত্ত্বে আচরণবাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সম্পর্কে মন্তব্য করো, অথবা রাজনৈতিক সমাজতত্ত্বের অনুশীলনে আচরণবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি থেকে বোঝা যায় সে 10 নম্বরে আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে। এই কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। এই কোশ্চেনটি তোমরা হুবহু ঠোঁটস্থ করে রাখবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সমালোচনামূলক বিশ্লেষণ করো বা আলোচনা করো। এটা তোমাদের 5 নম্বর মার্কে আসবে। এই কোশ্চেনটি মুখস্থ করবে। অনেক স্টুডেন্ট জানতে চায় বা অনেক স্টুডেন্ট এই ভিডিওটি পরীক্ষার আগে দেখে। তো মনে হয় যে এখন কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট বা আমাকে জিজ্ঞাসা করে যে স্যার এখন কি টাইম বেশি নেই, এখন কি পড়বো। তো তোমাদের এখনো বলছি বা পরীক্ষার সময় যারা এই ভিডিওটি দেখবে তোমাদেরও বলছি, প্রত্যেকটা ইউনিটের প্রথম 4টি কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। প্রথম 4টি কোশ্চেন খুবই ভালো করে মুখস্থ করবে, যেহেতু এটা প্রথম এক্সাম হচ্ছে ফার্স্ট এনইপি হিসাবে। তো তোমরা প্রথম 5টি কোশ্চেন ভালো করে পড়বে এবং বাদ বাকিগুলো ভালো করে রিডিং করে রাখবে। আশা করা যায় এই প্রথম 5টি কোশ্চেনের মধ্যে তোমাদের এক্সামে চলে আসবে। দেখো 4 নম্বর কোশ্চেন রাজনৈতিক সমাজতত্ত্বের অনুশীলনে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আবারও বলছি এই সাজেশনের প্রাইস 150 টাকা। 150 টাকা পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠালে তোমাদের এই সাজেশন পাঠানো হবে লং প্লাস শর্ট এবং তার সাথে বিনামূল্যে মিনিমাই করে পিডিএফ দেওয়া হবে। দেখো 5 নম্বর কোশ্চেন রাজনৈতিক সমাজতত্ত্ব কিভাবে সমসাময়িক সুশাসন বিষয়ক সমস্যা সমূহকে নির্দেশ করে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনগুলো তোমরা
জাস্ট রিডিং পড়ে রাখবে। আমি দেখো খুব সুন্দর করে স্লোলি তোমাদের সাজেশনটি দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ না করো, কন্টিনিউ করতে থাকো। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। আবার একটি কথা তোমাদের বলে দিই, তোমাদের 7 সেমিস্টারে মোট 5টা পেপার পড়তে হবে। মেজরে 3টে পেপার এবং মাইনরে 2টো পেপার। মেজরে যদি একসাথে পেমেন্ট করো, 3টি পেপার একসাথে নিলে 400 টাকা পেমেন্ট করলে হবে, এবং মাইনর পেপার যদি দুটো একসাথে নাও, যদি একবারে সবগুলো যদি একসাথে নাও, তাহলে তোমাদের মেজরের জন্য 400 টাকা আর মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করলে হবে। টোটাল কি হচ্ছে 650 টাকা পেমেন্ট করলে তোমরা 5টি পেপারের নোট তোমাদের দেওয়া হবে। আমি খুব সুন্দর করে ইউনিট 1টি দেখেছি, এবার আমি তোমাদের ইউনিট 2 দেখাবো। দেখো ইউনিট 2 কি আছে, সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতি, বর্ণ, শ্রেণী এবং অভিজাত শ্রেণী। দেখো 1 নম্বর কোশ্চেনটি তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এই কোশ্চেনটি আসার চান্স অনেক গুণে বেশি। সমসাময়িক কালে ভারতের জাত ব্যবস্থার অবক্ষয়ের কারণ সমূহ আলোচনা করো বা বিবৃত করো, অথবা ভারতের জাতপাত ব্যবস্থা পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। ভারতের জাতপাত বা ভারতের জাত ব্যবস্থার সমসাময়িক বা বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে, তো যেভাবে আসুক না কেন তোমরা এই কোশ্চেনটি লিখবে, তুমি 5-এ 5 এবং 10-এ 10 পাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, 1 এবং এই 2 আশা করা যায় 1 নম্বর কোশ্চেনটি আসবে। যদি 1 নম্বর কোশ্চেনটি না আসে, 2 নম্বর কোশ্চেনটি আসবে। প্রতিনিধিত্বমূলক রাজনীতি ভারতের জাত ব্যবস্থার অপসারণ ঘটাচ্ছে, উত্তর পক্ষে যুক্তি দাও। আমি খুবই সুন্দর করে এখনই খুব স্লোলি দেখাচ্ছি, তো ভিডিওটি কন্টিনিউ করে নাও এবং এখনই সাজেশনটি তোমরা বাই করে নাও। তোমাদের A4 সাইজের 2টো পিডিএফ দেওয়া হবে। একটি পিডিএফে শুধু বড় প্রশ্ন উত্তর থাকবে এবং অপর আরেকটি পিডিএফে শুধু শর্ট প্রশ্ন উত্তর থাকবে, এবং তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে, ওটা বিনামূল্যে। অনেক এটা আমি সবাইকে দিচ্ছি, কারণ অনেক ছাত্র লজ্জায় বলতে পারে না যে স্যার মিনি মাইক্রো পিডিএফ চাই, তাই সবাইকে দেওয়া হবে। আমি চাইনি আমার কোনো স্টুডেন্ট লজ্জা বোধ করুক, লজ্জা পাক, তো আমি এমনিতেই সবাইকে দিয়ে দেবো। দেখো ফ্রিতে দেবো, কোনো এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, শ্রেণীভিত্তিক স্তরবিন্যাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো, অথবা সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে ভারতীয় জাত ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের জাত ও শ্রেণীর রাজনীতির আত্মসম্পর্ক বা আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। একটি কথা বলে দিই, অবশ্যই তোমরা যে সকল ছাত্র সাজেশন নাও এবং পরীক্ষার পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ যারা নতুন সেমিস্টারে পড়ে বা পড়ে প্রত্যেকটা সেমিস্টার 100% তোমরা কমেন্ট পাও, সেই কমেন্ট মন্তব্যগুলি তোমরা লিখবে। তাহলে কি হবে, যারা নতুন স্টুডেন্ট তারা দেখবে এবং দেখার পরে তার ভালো লাগবে, এবং আমাদের কাছ থেকে তারা নোট সংগ্রহ করবে, কালেক্ট করবে। তাহলে আমরা সামনে আরো ভালো করে আরো ভালোভাবে তোমাদের সাজেশন উপস্থাপন করতে পারবো। দেখো 3 নম্বর ইউনিট, ক্ষমতা, প্রভাব এবং কর্তৃত্ব। 1 নম্বর কোশ্চেনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্ষমতায় মার্ক্সীয় ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি 5 নম্বর বা 10 মার্কের দুই ভাবে আসতে পারে, তাই কোশ্চেনটি তোমরা ছাড়বে না, ভালো করে ছোট করে রাখবে। এবার আমি তোমাদের একটু স্পিডে দেখাবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, এই কোশ্চেনটি 5 মার্কে আসবে। যদি আশা করে যে 1 নম্বর কোশ্চেনটি আসবে, যদি 1 নম্বর কোশ্চেনটি না আসে, এই 2 নম্বর এই কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। প্রবর শ্রেণীর চক্রাকার আবর্তন ধারণাটি সম্পর্কে একটি টিকা লেখো। আমি একটু স্পিডে দেখাচ্ছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, কর্তৃত্বের সীমাবদ্ধতার উপর একটি সংশ্লিষ্ট বা একটি টিকা লেখো বা সংক্ষেপে লেখো।
এইভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন পরে লিখে দেবে। 5 নম্বর কোশ্চেন, ক্ষমতার অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও বা সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি এইভাবে আসতে পারে। 6 নম্বর কোশ্চেন, ক্ষমতায় প্রবর ও সামাজিক প্রবরের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, ক্ষমতা রূপায়ণে প্রভাবের ভূমিকা বিশ্লেষণ করো। 8 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর ইউনিট দেখো, 4 নম্বর ইউনিট থেকে কি কি কোশ্চেন তোমাদের পরীক্ষা পড়তে হবে দেখে নাও। তার আগে আমি সবার এই কথাটা তোমরা মাথায় রাখবে, যে কোনো ইউনিটের কোশ্চেন করার আগে প্রথমে ইউনিটের হেডিংটা ভালো করে পড়বে, তাহলে সেই ইউনিটের কোশ্চেনগুলো সহজ হয়ে যায়। দেখো, রাজনৈতিক সংস্কৃতি ও অর্থ প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে তোমাদের পড়তে হবে। দেখো, 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রাজনৈতিক সংস্কৃতিতে প্রকৃতির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো। যেভাবে আসুক না কেন লিখবে এবং 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, 1 নম্বর কোশ্চেনটি আসার চান্স অনেক গুণে বেশি। 1 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে ঠোঁটস্থ করবে। দেখো, আমি অনেকগুলো কোশ্চেনের উত্তর আমি খুব ধীরে ধীরে তোমাদের দেখিয়েছি। তোমাদের তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে সাজেশনের কোয়ালিটি কেমন। তো তোমরা দেরি না করে এখনই সাজেশনটি বাই করে নাও। এই সাজেশনের প্রাইস 150 টাকা। তোমাদের 7 সেমিস্টারে মেজরে কটি পেপার পড়তে হবে? মেজরে 3টি পেপার পড়তে হবে। 3টি পেপার একসাথে নিলে 400 টাকা পেমেন্ট করলে হবে। আর মেজর মাইনর যদি দুটো একসাথে বাই করো, মেজরে 3টি পেপার, মাইনর 2টো পেপার একসাথে বাই করলে 650 টাকা পেমেন্ট করলে হবে। দেখো, 4 নম্বর কোশ্চেন দেখে নাও, রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরন বা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। আর একটি জিনিস তোমাদের দেখিয়ে দিই, যে প্রতিটা পেজে পেজ নম্বর উল্লেখ করা আছে, যাতে তোমাদের প্রিন্ট আউট করার পরে কোনো অসুবিধা হবে না, বুঝতে অসুবিধা হবে না। তোমরা অনায়াসে পেজ সাজিয়ে নিতে পারবে। আশা করা যায় প্রিন্ট আউট করলে সাজানো পিডিএফ পাবে, পেজ পাবে। তারপরেও 5 নম্বর ইউনিট দেখো, আমি শুরুতেই একটি কথা বলেছিলাম যে এই প্রতিটি ইউনিটের প্রথম 4 থেকে 5টি কোশ্চেন ভালো করে পড়বে আর বাকিগুলো ভালো করে রিডিং পড়ে রাখবে। দেখো, 5 নম্বর কোশ্চেন, রাজনৈতিক সামাজিকরণ, অর্থ এবং সংস্থা সমূহ। 1 নম্বর কোশ্চেনটি দেখো, রাজনৈতিক সামাজিকরণের প্রধান মাধ্যম বা সংস্থা সমূহ সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো ও আলোচনা করো। দেখো, আমি খুব সুন্দর করে স্লোলি দেখালাম। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, তুমি কি মনে করো যে রাজনৈতিক সামাজিকরণের মাধ্যম হিসাবে গণপ্রচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ বর্তমানে অধিক? এই কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। ওই কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি ভালো করে মুখস্থ করবে। রাজনৈতিক সমাজীকরণের ক্ষমতা এবং কর্তৃত্বের তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর কোশ্চেনটি দেখালাম। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রাজনৈতিক সমাজীকরণের গুরুত্ব আলোচনা করো। এক 4 নম্বর কোশ্চেনটি এই 4 নম্বর কোশ্চেনটি একবার দেখে রেখো, কারণ 4 নম্বর কোশ্চেন এমন একটি কোশ্চেন আসার চান্স নেই কিন্তু পরীক্ষা এক্সামে চলে আসে। যে ব্যতিক্রম কোশ্চেন, তো তোমরা পড়বে। 6 নম্বর ইউনিট থেকে দেখে নাও ফার্স্ট কোশ্চেন। 5 নম্বর ইউনিটে 2 নম্বর কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি ভালো করে মুখস্থ করবে। 6 নম্বর ইউনিট দেখে নাও, রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক আধুনিকরণ। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, আধুনিকরণ তথ্য বিকাশের 3টি প্রবাহ সংক্ষেপে আলোচনা করো। দেখো, আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটু তোমাদের একটু স্পিড দেখাচ্ছি। আর এটা পেইড ভার্সন নোট। দেখো, 4 নম্বর কোশ্চেন, রাজনৈতিক উন্নয়নের মার্ক্সীয় ধারার উপর সমালোচনামূলক আলোচনা করো। এই কোশ্চেনকে তোমরা ঠোঁটস্থ করে রাখবে, কোশ্চেনটি পড়ে রাখবে। দেখো,
তোমাদের সব রকম বললাম। আজ এই ছিল ভিডিও। তোমাদের সম্পূর্ণ সাজেশনটি এক নজরে খুব সুন্দর করে দেখিয়েছি। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবে। তোমাদের আবারও বলে দিচ্ছি যে তোমাদের 7 সেমিস্টারে মেজরে 3টি পেপার পড়তে হবে, মাইনরে 2টো পেপার পড়তে হবে। মেজর পেপারের জন্য 3টে একসাথে বাই করলে হয় 450 টাকা 400 টাকা পেমেন্ট করলে হবে। মাইনরের জন্য তোমাদের দুটোতে 300 টাকা 150 করে। যদি তোমরা একসাথে মেজর মাইনর একসাথে বাই করো তাহলে 650 টাকা পেমেন্ট করলে পিডিএফ করে পাঠানো হবে। তোমাদের A4 সাইজের পিডিএফ পাঠানো হবে। দুটো পেপার পিডিএফ পাঠানো হবে একটি পেপারের জন্য। একটি পিডিএফ এতে শুধু বড় প্রশ্ন উত্তর থাকবে এবং একটি পিডিএফ এ শর্ট কোশ্চেন থাকবে 2 মার্কের। এবং একটি পিডিএফ তোমাদের বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। মিনি মাইক্রো পিডিএফ কি সেটা তোমাদের বলে দিই। ধরো তোমাদের এক্সাম্পল হিসেবে বলছি। ধরো এই একটি সাজেশনের A4 সাইজের পিডিএফ পেজ আছে 20টা। যদি মিনি মাইক্রো পিডিএফ সেই 20টা পেজের 5 পেজে চলে আসবে। বুঝতে পারছো? সেম সেম পিডিএফ এর পেজ সেম পিডিএফ এর পেজ সংখ্যা 5 পেজে চলে আসবে। এটা হচ্ছে মিনি মাইক্রো পিডিএফ। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।